একদিকে পাকা আমের সিজন, তারপর আবার প্রচন্ড গরম। এই দুয়ের সমন্বয়ে দারুণ একটা রেসিপি তৈরি করছি। একদম ঠান্ডা ঠান্ডা, প্রাণ জোড়ানো, খেতে যে কি মজার হয়। প্রথমেই আমগুলোকে কেটে নিয়েছি। আমি একটু টক মিষ্টি আম নিয়েছি। এখন চুলাতে পানি গরম করতে দিয়েছিলাম, পানি হালকা গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আধা কাপের মতো সাবুদানা দিয়ে দিয়েছি। এই সাবুদানাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা সিদ্ধ করতে কিন্তু একটু সময় লাগে, এই জন্য ধৈর্য ধরে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিব। এরই মধ্যে সাবুদানাগুলো প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, এখনো কিছুটা কাঁচা রয়েছে। যখন এরকম নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একদম স্বচ্ছ হয়ে গিয়েছে পানির কালার, তখন বুঝতে হবে সাবুদানাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা সাইডে পানি ঝরিয়ে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এদিকে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে পাকা আমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপের মতো মিষ্টি দই। কেউ চাইলে টক দই ব্যবহার করতে পারেন, যারা একটু টক খেতে চান। আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর 2 চা চামচ চিনি দিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি একটু টক মিষ্টি আম নিয়েছিলাম, এই জন্য মিষ্টি দইটা ব্যবহার করেছি আর সামান্য একটু চিনি দিয়েছি। এখন নিয়ে নিচ্ছি বরফ। যে যেমন ঠান্ডা খেতে চান সে অনুপাতে নিয়ে নিলেই হয়ে যাবে। যে সাবুদানাটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেন, একদম ঘন। কেউ চাইলে আরো একটু পাতলা করতে পারেন। আমার কাছে খুব একটা পাতলা ভালো লাগে না, এই জন্য আমি একটু ঘন করে তৈরি করেছি। আর এখানে বরফ ব্যবহার করেছি, এই জন্য কিছুক্ষণ পর আরো কিছুটা পাতলা হয়ে যাবে। আমি একটু মিক্সড করে নিলাম সাবুদানার সাথে। খুবই সুন্দর হয়ে গিয়েছে দেখতে, যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। উপর থেকে আরো আধা চা চামচ করে সাবুদানা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে দেখার সৌন্দর্য, আবার খেতেও ভালো লাগবে। এভাবে যারা ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো শরবত তৈরি করে খাননি, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন। পাকা আমের এই শরবতটা খেতে যে কি মজার হয়, একদম লাচ্ছি স্টাইলের। মাশাল্লাহ, অনেক টেস্টি। এই গরমের সময় একদম ঠান্ডা ঠান্ডা পাকা আমের এই রেসিপিটা হলে জান প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।